আমরা সবাই জিব্রাল্টার নামটা শুনেছি, তাই না? কিন্তু আমরা এই নামের পিছনের আসল কাহিনীটা হয়তো অনেকেই জানি না। ভাবুন একবার, মাত্র ৭,০০০ মুসলিম সৈন্যের একটা বাহিনী, সামনে পুরো ইউরোপের এক বিশাল সাম্রাজ্য, আর তাদের সেনাপতি নিলেন এক অবিশ্বাস্য সিদ্ধান্ত। তিনি ফেরার সব রাস্তা বন্ধ করে দিলেন, হুকুম দিলেন, সামনে শত্রু, পেছনে সমুদ্র, পথ একটাই, হয় বিজয় না হয় শাহাদাত। সেই মুসলিম সেনাপতির নাম ছিল তারিক বিন জিয়াদ। তিনি যে পাহাড়ে নেমেছিলেন তার নাম হয়েছিল জাবাল আল তারিক, অর্থাৎ তারিকের পাহাড়। নামটা পরিচিত লাগছে? জাবাল তারিক মানে জিব্রাল্টার। রাজা রডরিক তারিকের চেয়ে প্রায় ৫ গুণ বড় এক সেনাবাহিনী নিয়ে হাজির হলেন গুয়াডালিট নদীর তীরে। একদিকে ছিল ভারী বর্ম আর সংখ্যার দম্ভ, আর অন্যদিকে ছিল ঈমান আর পিছু না হটার প্রতিজ্ঞা। রাজা রডরিকের নিজের লোকেরা যুদ্ধের ময়দানে তাকে ছেড়ে পালিয়ে যায়। ৭,০০০ সৈন্যের একটি বাহিনী এক বিশাল সাম্রাজ্যকে ধূলিসাৎ করে দিল। আইবেরিয়ার দরজা খুলে গিয়েছিল। গুয়াডালাইটের বিজয় ছিল একটি নতুন সভ্যতার সূচনা। তারিক দ্রুত গতিতে এগিয়ে চললেন। টলেডো, কর্ডোবা, গ্রানাডার মতো শহরগুলো একে একে তার অধীনে আসতে শুরু করে। এই বিজয় জন্ম দিয়েছিল আল আন্দালুস এর ইসলামিক স্পেন। প্রায় ৮০০ বছর ধরে এটি ছিল জ্ঞান, বিজ্ঞান আর শিল্পের এক আলোকবর্তিকা। খ্রিস্টান এবং ইহুদিদের তাদের ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়েছিল, যা তৎকালীন ইউরোপে ছিল অকল্পনীয়।